প্রায় ১৫০ বছর ছুঁই ছুঁই হক মার্কেটকে নবকলেবরে সাজাতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে প্রাথমিক একটি রিপোর্টও তৈরি করে ফেলেছে পুর কর্তৃপক্ষ। এবার দেশি বিদেশি ৭টি সংস্থাকে মিলিয়ে তৈরি রাজ্য সরকারের একটি কমিটির কাছে পরামর্শ চেয়েছে পুরসভা। কলকাতার অন্যতম ল্যান্ডমার্ক এই হক মার্কেট, আর তাকে এবার ঝাঁচকচকে করে গড়ে তুলতে চাইছে কলকাতা পুরসভা। আর সে কারণেই বানানো হচ্ছে স্পেশাল স্টাডি রিপোর্ট। কলকাতা পুরসভার নাকের ডগায় নিউ মার্কেট চত্বরে 1874 সালে পথ চলা শুরু হয় হক মার্কেটের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে হাজারো সমস্যা। কোথাও ভেঙে পড়েছে ছাদ, কোথাও অপরিসর গলি, তারই মধ্যে বেড়েছে ব্যবসায়ীর সংখ্যা। আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝাঁ চকচকে শপিং মলগুলির সঙ্গে দেদার প্রতিযোগিতা। এসব ক্ষেত্রে ক্রমশ পিছিয়ে পড়েছে হক মার্কেট। এই পরিস্থিতিতে তার ঢেলে সাজানোর উদ্যোগ নিল পুরসভা। রাজ্য সরকারের নির্দেশে কলকাতা পুরসভা চাইছে হক মার্কেটকে নতুন করে সাজাতে। পুর কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই বিভাগীয় রিপোর্ট তৈরির কাজ শেষ। এবার রাজ্য সরকারের অনুমোদিত ৭টি সংস্থা নিয়ে তৈরি কমিটির কাছে পরিকল্পনা চেয়ে পাঠানো হয়েছে। তারপরেই পিপিপি মডেলে হক মার্কেট সংস্কারের কাজ শুরু হবে। রাজ্য সরকার সারা রাজ্যেই পিপিপি মোডে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মোডে ডেভেলপমেন্ট করার জন্য একটা প্যানেল ট্রানজ্যাকশান অ্যাডভাইজার সিলেক্ট করে দিয়েছেন। নিউ মার্কেট একটু হেরিটেজ প্যাটার্ন আছে, কিন্তু এখানে কোনো হেরিটেজ স্ট্রাকচার নেই, ন্যাচারালি হেরিটেজের দায়বদ্ধতা নেই। ফলে এখানে বর্তমান আধুনিক পৃথিবীর সাথে সামঞ্জস্য রেখে ওই ধরনের মার্কেট তৈরি হতে পারে। কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যে বকুলতলা, এসএন রায় মার্কেট, উল্টোডাঙ্গা ও কাঁকুরগাছি ভিআইপি বাজারের সংস্কারের জন্য যাবতীয় পরিকল্পনার কাজ সম্পূর্ণ। কয়েকদিনের মধ্যেই টেন্ডার দিয়ে ঠিক করা হবে কোন সংস্থাকে এই বাজারগুলির হাল ফেরানোর পরিকল্পনা রূপায়ণের দায়িত্ব দেওয়া হবে। এছাড়াও পার্ক সার্কাস বাজার সংস্কারের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।